সবাই আমাদের নিয়ে গর্ব করে, তখন সবাই আমাদের খোঁজ খবর নেই। আর আমরা যখন টাকা দেশে পাঠাতে পারি না, তখন আমরা মূল্যহীন, আমাদের কোনো মূল্য নাই। বন্ধু, আমি তো বাংলাদেশে আমার জন্য আসিনি, আমি তো অসুস্থতার জন্যই তো বাংলাদেশে আইছি। আমি যে চিকিৎসার জন্য আসছি কেউ বিশ্বাস করতে চায় না। সবাই বলে আমি তাদের সাথে মিথ্যে কথা বলছি, আমি তাদের সামনে অজুহাত দিচ্ছি। আচ্ছা, আমি যে অসুস্থ এটা তো আমি আল্লাহর কাছে চাই এনে আসিনি। 10টা বছর বিদেশে খাটছি, অবশেষে 2টা মাসের জন্য দেশে আসছে। তারপরেও বাপ ভাইদের মন জয় করতে পারেনি। আত্মীয় স্বজন যারাই আছে তারা আমার সাথে দেখা করলে কি বলে জানিস? এই, তোরে যে একটা জিনিস আনতে বলছিলাম সেটা কি তুই নিয়ে আইছিস? আমি যখন বলি যে আমি অসুস্থতার জন্য আসছি, তখন তারাও বিশ্বাস করে না। তারা দেখলে আমার সাথে এখন কথাই বলে না। তখন মনে পড়ে যায় আমরা তো টাকার মেশিন, আমাদের কোনোই মূল্য নেই। আবার যখন আমরা টাকা পাঠাতে পারবো, তখন আবার সবাই আমাদের খোঁজ খবর নেবে, সবাই আমাদের নিয়ে গর্ব করবে। তা যাই হোক, তুই আমার কিছু টাকা দে, আমি তোরে প্রথম মাসে টাকা পেয়ে তোর টাকা দিয়ে দিবানে। এ দোস্ত, তুই চিন্তা করিস নে, তুই মন খারাপ করিস নে। তোর চিকিৎসার জন্য যা টাকা লাগে আমি তোর দিবা নে। আর প্লেন টিকিট করার সময় দেখা যাবে না, তুই বিদেশ উঠি যখন পারিস তখন টাকা দিস নে। আর তুই মোটেও মন খারাপ করিস নে। আচ্ছা, তাইলে তুই থাক, আচ্ছা, একটু বাড়ির দিকে যাই। যা তাইলে। প্রবাসীরা কারোর আপন হয় না, এদের ভালোবাসা, সম্মান